একটা গাছ কাটলে জরিমানা 1,00,000 টাকা। বেনজির রায় শীর্ষ আদালতের। গাছ কাটা গুরুতর অপরাধ, এমনটাই জানালো শীর্ষ আদালত। উষ্ণায়ন বাড়ন্ত, বদলে যাচ্ছে জলবায়ু, তবু হুঁশ নেই মানুষের। এমন দিনে বনাঞ্চল ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। বিপুল গাছ কেটে ফেলা বড় অপরাধ। নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় গাছ পিছু 1,00,000 টাকা জরিমানা করল সর্বোচ্চ আদালত। না, কোনো রকম সাধারণ এলাকা নয়। বর্তমান যে মামলা, সেই মামলায় সংরক্ষিত এলাকার প্রায় 450 গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে। অভিযোগ, আগ্রার তাজমহলের কাছে প্রায় 10,500 স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে যে বনাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের সবুজ নির্বিচারে ধ্বংস করা হয়েছে। তাজমহলকে দূষণ থেকে রক্ষা করত এখানকার সবুজ, আর সম্প্রতি নির্বিচারে এখানকার 454টি গাছ কেটে ফেলেছেন এক ব্যক্তি, যার নাম শিবশঙ্কর আগরওয়াল। তার বিরুদ্ধে মামলার শুনানি ছিল বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 454টি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের যা ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে অন্তত 100 বছর লেগে যাবে। অথচ সেই গাছগুলি কাটার জন্য কারো অনুমতি তোয়াক্কাই করলেন না অভিযুক্ত ওই ব্যক্তি। তাই সেই ব্যক্তিকে এক একটি গাছ পিছু 1,00,000 টাকা করে জরিমানা দিতে হবে। অভিযুক্তের আইনজীবী মক্কেলের দোষ স্বীকার করে নিয়েছেন, আবেদন করেছেন জরিমানার অঙ্ক অত্যাধিক বেশি, তা কমানো হোক। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 2019 সালে নির্দেশ দিয়েছিল তাজমহলকে দূষণ থেকে বাঁচাতে তাজ ট্রাপিজিয়াম জোন গঠন করার জন্য, আর সেই জায়গায় গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, যা এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়নি। তাই সুপ্রিম কোর্ট জানায়, পরিবেশের যে ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে 100 বছর সময় লেগে যাবে। হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লি এবং উড়িষ্যা, তা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির এবং তাদের পরিচালিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারের নারী শক্তিকে শক্তিশালী করার যে মিশন, সেটা সবাই লক্ষ্য করেছেন, সবাই জানেন। এবং প্রধানমন্ত্রীর উদ্যোগেই 96 সাল থেকে যে টালবাহানা, সেটা পরিসমাপ্তি ঘটিয়ে আগামী 29 সাল থেকে যত নির্বাচন হবে, 1/3 মহিলা সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। এবং বিজেপি রেখা গুপ্তর মতো একজন ডেডিকেটেড মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আদিবাসী পরিবার থেকে উঠে আসা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান করার মধ্য দিয়ে মাতৃশক্তিকে বন্দন করা, শ্রদ্ধা জানানো এবং তাদেরকে ভারত মাতার সর্বোচ্চ জায়গায় আসন করে দেওয়ার কাজটাও কিন্তু বিজেপি করছে। তা আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি যেটা বলছি, দেখুন যে এবারে পশ্চিমবঙ্গে যে দিশাহীন বাজেট হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মানে তার হয়ে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, যে তারা আইসিডিএস এবং আশা কর্মীদের স্মার্টফোন দেবেন। আপনারা দেখুন, আমি সেদিনই বলেছিলাম বাজেটের পরে, 18 অক্টোবর 2023 ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর, মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, পোষণ অভিযান, রেশমা রঘুনাথ নায়ার, তিনি কবে টাকা দিয়েছেন দেখুন, ডকুমেন্ট দেখুন। টাকা দিয়েছে ভারত সরকার 18 অক্টোবর 2023। এই ধাপ্পাবাজ, ফেরেববাজ, চিটিংবাজ সরকার 2025-এর বাজেটে বলছে এই 2 বছর টাকার সুদ খেয়েছে। এই যে হিউজ পরিমাণ টাকা, 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য, এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে, মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। ঠিক একই জিনিস আমরা আজকে, এটা মূলত এটা আনন্দধারা নাম নয়,
প্রকৃত নাম আনন্দধারা নয়, এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের। এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিংজি, সেই ডিপার্টমেন্টের এটা সংঘগুলো পায়। lending of CIFF by the Sanghos to the SHG concerned over ideal CIF part in the Sangho accounts. সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে। শুনে রাখুন, আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির আমাদের অর্থে হয়, সরকারি অর্থ আমরা নিই না। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে 2200 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন? আপনারও 10 টাকা আছে। 3500 কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি। তাই হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকার দীঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে, তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। তাই মন্দির লেখা যাচ্ছে না, মুখে চালাচ্ছে, কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এটাই তফাৎ। তাই যত হিন্দুদের পুরনো শিব মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, যত তুলসী মঞ্চ নামহট্ট আছে, সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন। কুম্ভ কে কে গেছিলেন এই গ্রাম থেকে? আমিও গেছি, গ্রামের বাইরে। বাকিরা জল নিয়ে এসছেন, মাথায় ছড়িয়ে দিয়েছেন, সবার স্নান হয়ে গেছে। আমিও এখানে এক্ষুনি গঙ্গা জল ছড়ালাম। সে তো দিনের বেলা থাকে না, টাকা শোধ করতে হবে। রাত্রে ঢুকে আর সূর্য ওঠার আগে পায়াকারে পা। ওর কথা আমি নাই বা বললাম, পবিত্র জায়গা, অপবিত্র হয়ে যাবে। ও তো সুশান্ত মাইতি জিতে বুঝিয়ে দিয়েছে এখানকার লোক কি চায়। আর বাকিটা বললাম না, সব হবে, চিন্তা করবেন না। আমি আছি, চিন্তা করবেন না। মা বর্গভীমার আশীর্বাদ আছে, চিন্তা নেই। চলুন, ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।